পিছিয়ে যেতে পারে নবম জাতীয় পে স্কেল। এর পরিবর্তে 50% মহার্ঘ ভাতা সবাই পাবে এবং 11 থেকে 20তম গ্রেডের কার কত টাকা মহার্ঘ ভাতা প্রদান করা হতে পারে, মহার্ঘ ভাতার পরিমাণ এবং গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতার হিসাব বা বেতন বৃদ্ধির হিসাব এবং পে স্কেল যদি পিছিয়ে যায় সেটি 2 বছর কেন পিছিয়ে যাবে বা পেছাতে পারবে কিনা, সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে নিউজ 24 পত্রিকায় প্রকাশিত নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন। কিছু সময় আগেই কিন্তু এটি পাবলিশ হয়েছে। নতুন বড় দুঃসংবাদ, এখানে 2 বছর পিছিয়ে যেতে পারে পে স্কেল বাস্তবায়ন। এর পেছনে বা এর নেপথ্যে কি কারণ রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব এবং যদি পে স্কেল 2 বছর পিছিয়ে যায় সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা কত শতাংশ মহার্ঘ ভাতা পেতে পারে সে বিষয়টি আপনাদেরকে জানাবো। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পে স্কেলের পরিবর্তে মহার্ঘ ভাতা আবারও কার্যক্রম শুরু হতে পারে। চলুন দেখে নিব সর্বশেষ প্রকাশিত তথ্য। পে স্কেল নিয়ে বড় দুঃসংবাদ। নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দুঃসংবাদ আসতে পারে। গত 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশার উদ্যোগ বাড়ছে। এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং প্রস্তুতি এগিয়ে চললেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এটি অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার সেই সুপারিশ গ্রহণ না করে নবম জাতীয় পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দিকেই এগোচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। মন্ত্রিসভায় অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী অক্টোবরে IMF এর বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ সর্বশেষ 8ম জাতীয় পে স্কেল কার্যকর হয় 2015 সালে। এরপর প্রতি বছর 5% বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। তো চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন পে স্কেলের আওতায় প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী আসবেন। নতুন বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পেনশন বাবদ সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে যদি 2 বছর পিছিয়ে যায় নবম জাতীয় পে স্কেল, তাহলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সরকার মহার্ঘ ভাতা দিবে প্রত্যেক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের। চলুন বেতন বৃদ্ধির হিসাব অর্থাৎ মহার্ঘ ভাতা অনুযায়ী বেতন বৃদ্ধির হিসাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নতুন পে স্কেল দেরিতে হলেও মিলছে মহার্ঘ ভাতা। কোন গ্রেডে কত শতাংশ মহার্ঘ ভাতা আপনারা পাবেন চলুন দেখে নিব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতা অনুযায়ী বেতন বৃদ্ধির সম্ভাব্য হিসাব। এটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড, মূল বেতন, ভাতার হার, বর্তমান পরিমাণ, মোট মূল বেতন। গ্রেড 11, এখানে মূল বেতন বর্তমানে 12,500 টাকা, সেখানে 20% মহার্ঘ ভাতা প্রদান করা হলে ভাতার পরিমাণ 2,500 টাকা এবং মোট মূল বেতন 15,000 টাকা। 13তম গ্রেডের 11,000 টাকার বেসিকে 20% মহার্ঘ ভাতায় 2,200 টাকা এবং এখানে যদি মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে টাকার পরিমাণও বৃদ্ধি পাবে এবং মোট বেতন 13,200 টাকা থেকে 15,000 টাকায় যেতে পারে। এবং এখানে 16তম গ্রেড 9,300 টাকার বেসিক 20% বেতন বৃদ্ধিতে বা মহার্ঘ ভাতাতে 1,860 টাকা বেতন বৃদ্ধি পেলে সেখানে টোটাল 11,160 টাকা মোট বেতন। 20তম গ্রেড 8,250 টাকা, 20% মহার্ঘ ভাতায় 1,650 টাকা এবং সেখানে টোটাল বেতন 9,000 টাকা। রয়েছে নবম গ্রেড 22,000 টাকার বেসিক, 15% মহার্ঘ ভাতার সুবিধায় 3,300 টাকা এবং মোট বেতন 25,300 টাকা পর্যন্ত হতে পারে। তো যেহেতু পে স্কেল যদি 2 বছর পিছিয়ে যায়, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আবারও 20 থেকে 50% পর্যন্ত মহার্ঘ ভাতা মিলতে পারে সরকারি কর্মচারীদের। তবে সকলের প্রত্যাশা থাকবে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল প্রজ্ঞাপন এবং গেজেট আসুক। এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে অনুরোধ করা হলো।